নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকে স্বামীজির এই বইটা থেকে পাঠ করতে চলে এলাম। রচনা সমগ্র, স্বামীজির রচনা সমগ্র। অনেকদিন পাঠ করা হয়নি, মনটা ছোট হয় না পাঠ করতে পারলে। যাই হোক, আজকে আমি স্বামীজির এই রচনা সমগ্র থেকে কর্মযোগের কিছুটা অংশ আমি পাঠ করছি আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই বলবেন, তাহলে আরও পরেরটা মানে করবার ইচ্ছা জাগবে আর কি মনে, এটাই হচ্ছে ব্যাপার। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সকলে সুস্থ থাকুন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। স্বামীজি শব্দ নিয়ে আমাদের কিছু বলে গেছেন, সেটা আমি আজকে আলোচনা করব। যেমন উনি বলছেন এখানে যে কর্মবিজ্ঞানের আরও অনেকগুলি দিক আছে, তাদের মধ্যে একটি হলো চিন্তা। মানে আমরা যেটা চিন্তা করি সেটাও আমাদের কর্মের ঝুলিতে ভর্তি হয়। এর আগে এটা নিয়ে অনেকবার কিন্তু আমরা আলোচনা করেছি। তো এই সব ক্রিয়াকর্ম বা শব্দ, সম্পর্ক এবং শব্দের শক্তির দ্বারা কি পাওয়া যেতে পারে তা জানা। প্রতিটি ধর্মের শব্দের শক্তি স্বীকৃত এবং শক্তিকে এত বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে যে তাদের কয়েকটির মধ্যে সৃষ্টি নিজেই শব্দ হতে প্রকাশ পাচ্ছে। ঈশ্বর চিন্তার বাইরের দিকটি হলো শব্দ, এবং যেহেতু ঈশ্বর সৃষ্টি করার আগে সৃষ্টি সম্বন্ধে চিন্তা করেছিলেন ও ইচ্ছা করেছিলেন, সেই হেতু সৃষ্টি শব্দ থেকেই প্রকাশিত হয়। আমাদের জড়বাদী জীবনের এই গুরুত্ব ও কর্মব্যস্ততার মধ্যে আমাদের স্নায়ুতন্ত্র বোধশক্তি হারিয়ে ফেলে এবং কঠিন হয়ে পড়ে। আমাদের বয়স যত বাড়ে, যত দীর্ঘদিন আমরা সংসারের জ্বালা যন্ত্রণায় জর্জরিত হই, ততই আমরা উদাসীন ও অনুভূতিহীন হয়ে পড়ি। আমাদের চারিদিকে যেসব ঘটনা বারবার এবং প্রধানভাবে ঘটছে, সেগুলিকে অবহেলা করার জন্য তৎপর হয়ে উঠি। মানব প্রকৃতি কোন কোন সময় নিজেকে নিশ্চিত রূপে ব্যক্ত করে এবং আমরাও তার অনুসন্ধান করি এবং সাধারণ ঘটনাগুলির কয়েকটি দেখে বিস্মিত হই। মানে আমরা যখন সাধারণ কিছু ঘটনা দেখে বিস্মিত হই, এইভাবেই বিস্ময় বোধকেই আলোকপ্রাপ্তির প্রথম ধাপ বলে। মানে প্রথম পা দিলাম আর কি, প্রথম ধাপে। শব্দের উচ্চতর দার্শনিক ও ধর্মীয় মূল ছাড়াও শব্দ প্রতীক মানব জীবনের নাটকে প্রধান ভূমিকা গ্রহণ করে। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের স্পর্শ করছি না। মানে স্বামীজি বলছেন যে আমি যে কথা বলছি, তোমাদের কিন্তু আমি স্পর্শ করছি না। আমার কথা বলার জন্য সৃষ্ট বায়ুস্পন্দন তোমাদের কানে গিয়ে প্রবেশ করছে, তোমাদের স্নায়ুকে স্পর্শ করছে এবং তোমাদের মনের ওপর প্রভাব সৃষ্টি করছে। তোমরা তাকে কিন্তু বাধা দিতে পারছো না। এর থেকে বেশি আশ্চর্যজনক আর কি হতে পারে? মানে স্বামীজি বলতে চাইছেন যে আমি যে কথা বলছি, তোমরা শুনছো, তোমাদের স্নায়ুতে গিয়ে প্রবেশ করছে এবং তোমরা সেটা মানে একটা শব্দ তরঙ্গ, তো তার মধ্যে দিয়ে আমাদের কানে প্রবেশ করছে, সেটাকে কিন্তু আমরা বাধা দিতে পারছি না। শব্দটাকে কিন্তু আমরা কোনোভাবে বাধা দিতে পারছি না, সেটা কিন্তু এসে আমার কানে প্রবেশ করছে। এর থেকে বড় বিষয় আর কি হতে পারে? একটি লোক অন্য একটি লোককে নির্বোধ বলল। তখন অন্য লোকটি উঠে দাঁড়িয়ে তাকে ঘুষি পাকিয়ে তার মারলো একটা তার নাকে। তাহলে শব্দের শক্তি দেখো। মানে যেহেতু নির্বোধ বললো, সেই নির্বোধ কথাটা তোমার কানে গিয়ে পৌঁছলো, তার জন্য সে কী করলো, ঘুষি মারলো, এরকম আর কি ব্যাপারটা। তো তাহলে শব্দের কত বড় শক্তি। শব্দের শক্তির কথাটা একবার ভেবে দেখো। যেমন উচ্চতর দর্শনে তেমনি সাধারণ জীবনে শব্দসমূহের রয়েছে এক বিরাট শক্তি। কোনো চিন্তা বা অনুসন্ধান না করেই দিন রাত আমরা নিজেদের সুবিধার জন্য এই শক্তিকে কাজে লাগাই। মানে কোনো চিন্তা ভাবনা না করেই কিন্তু এই শব্দকে কাজে লাগাই, যেটা হচ্ছে বাক্য শব্দ, যেটা মুখ দিয়ে আমরা বার করি। এই শক্তির প্রকৃতিকে জানা এবং তাকে ভালোভাবে ব্যবহার করাও কর্মযোগের কিন্তু একটি অঙ্গ। অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ হচ্ছে অপরকে সাহায্য করা, জগতের মঙ্গল করা। কেন আমাদের জগতের মঙ্গল করা উচিত? আপাত দৃষ্টিতে এই জগৎকে সাহায্য করা হলো আসলে নিজেদেরকে সাহায্য করা। আমাদের সবসময় জগৎকে সাহায্য করার চেষ্টা করা উচিত। সেটা হবে আমাদের সর্বোচ্চ উদ্দেশ্য।
কিন্তু যদি আমরা ভালোভাবে বিবেচনা করে দেখি তাহলে দেখব আমাদের সাহায্যে জগতের মোটেই কিন্তু প্রয়োজন নেই, প্রয়োজন হয় না। জগৎ এমনভাবে সৃষ্ট হয়নি যে তুমি বা আমি জগতে এসে তাকে সাহায্য করব। একবার আমি একটি ধর্মোপদেশ পড়েছিলাম, তাতে লেখা ছিল, এই সমগ্র সুন্দর জগৎ বড় ভালো, কারণ এই জগৎ অপরকে সাহায্য করার সময় ও সুযোগ আমাদের দেয়। মানে কি, আমরা যখন কাউকে সাহায্য করছি সেই সুযোগটা যে আমরা পাচ্ছি, এতেই আমাদেরই কর্ম ভালো হচ্ছে। আমরা জগৎকে সাহায্য করার কেউ নই, এটা আমাদের বারবার বুঝতে পারবে, মানে বুঝতে হবে। কারণ আমরা না 10টা টাকা কাউকে দিয়ে ভাবি যে আমরা বিরাট কিছু করে ফেলেছি, 10 টাকা একজনকে দিয়েছি। আদবেও কি হয়, মানে যে দাতা সেই কিন্তু ঈশ্বরের মানে ধন্য আত্মা আর কি, গ্রহিতা নয়। মানে যে গ্রহিতা সে নয়। আমি যদি কাউকে দিই তাহলে আমি ঈশ্বরের কাছে একটু হলেও পৌঁছবো, কিন্তু সেই জন্য আমি এটা মনে মনে ভাববো না যে আমি জগৎকে সাহায্য করলাম। আমাকেই জগৎ নানানভাবে সাহায্য করছে, আমাকে আমার চিন্তাধারাকে উন্নত করার জন্য জগৎ সবসময় বসে আছে। এবার সেটা আমি কি করব সেটা একমাত্র আমার ব্যাপার। এগুলোকে না, এই যে আমরা পাঠ করছি, পাঠ করে শুধু শুধু ওই কানে পৌঁছলো, ওখানে গিয়ে স্তব্ধ হয়ে গেল, শব্দটা ওই পর্যন্ত গিয়ে স্তব্ধ হলো, ওটা নয়। কিন্তু ওই যে শব্দটা পৌঁছানোর পর মুহূর্তেই যে ঘুষিটা পাকানো হলো না, ওই কর্মকে, নিজের কর্মকে জাগরিত করতে হবে। এত তো ভালো ভালো, আমি তো সাধারণ একজন, বারবারই বলি যে আমি একজন সাধারণ মহিলা, তবুও আমার ইচ্ছা হয় যে আমি ভালো পাঠ, মানে কিছু যদি বলতে পারি সকলের কাছে গিয়ে যদি পৌঁছয়। যেমন আমরা হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনা করি, সবাই মিলে একই আলোচনা করি আমরা। তবে মাঝে মাঝে আমার পাঠটা ওই জন্য হয় না, কারণ অনেকটা সময় আমার হাতে নেই যে আমি অনেকটা সময় বসে আমি মানে হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনা করবো আবার পাঠও করবো, দুটো সময় আমার কাছে নেই। তাই আজ একটা দিন আমি একটু চাই যে একটু পাঠ করি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটুখানি বলবেন। তো স্বামীজির এইটুকুনি আমি পড়লাম, তাহলে পরের পাঠটা আবার পরের দিন বলবো। যেমন এইটা আমাদের বুঝে নিতে হবে যে জগৎ আমাদের ছাড়াই সুন্দরভাবে চলবে, এবং তাকে সাহায্য করার ইচ্ছা নিয়ে আমাদের, মানে তাকে সাহায্য করবার ইচ্ছা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। আমরা এটা ভাববো যে তাকে সাহায্য করতে আমরা তাকে সাহায্য করার কেউ নই। আমরা যদি কিছু ভালো কাজ করি তার জন্য আমরা নিজেরা সাহায্য করছি, এই কথাটা মগজে ঢোকাতে হবে। এটাই হচ্ছে আজকের পাঠ। তো এ নিয়ে আবার আসবো পরের দিন। এই কর্মযোগেরই আরও অনেকটা লেখা আছে, এটা আবার পাঠ করতে গেলে অনেকটা হয়ে যাবে। তাই এটুকু বলা রইলো, এটুকু যদি শুনে ভালো লাগে, বারবারই বলছে, এটুকু যদি শুনে ভালো লাগে অবশ্যই বলবেন, তাহলে আমি আবারও একদিন আসবো, আবার একদিন পরের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো স্বামীজি অনেক স্বামীজির দুটো ভাগ আমার কাছে আছে, আমি কিছুটা করে পাঠ করি মাঝে মাঝে। আমরা না সবসময় এই মানে বই পড়ে সেটা ওই এতটুকুনি কানে পৌঁছলো এইখান পর্যন্তই রেখে দিই, কিন্তু কথাগুলো যদি আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি আমার মনে হয় তাহলেও কিছুটা উপকার। তা বলে আমি এটা কখনোই ভাবছি না যে এই বই পাঠ করে আমি জগতের উপকার করছি। আমার মনে হয় আমি যেটা ভালো পাই, ভালো ভাবি যে এটা শুনে আমার একটু ভালো হয়, মনটাও ভালো হয়, সেরকম যদি একটু হলেও আপনারা শুনে আপনাদের মনটা ভালো লাগে তো আমি কৃতজ্ঞ থাকবো। চললাম আজকে পর্যন্তই। সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশি থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে।